রঘুনাথগঞ্জের ডাকের দিঘির মাটি চুরির অভিযোগ। লিজদাতাদের অভিযোগ, নির্ধারিত শর্ত ভেঙে জলাশয় থেকে অবৈধভাবে অতিরিক্ত মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে, যার কারণে জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। একাধিকবার জলাশয় সংস্কার করে পুনরায় ভরাটের জন্য বলা হলেও করা হয়নি বলে অভিযোগ। অবিলম্বে মাটি কাটা বন্ধ করতে পুলিশ সুপার ও এসডিপিওকে লিখিত অভিযোগ জানিয়েছে লিজদাতা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতের গনকরে অবস্থিত ডাকের দিঘি। গত বছর অক্টোবর মাসে এই ডাকের দিঘি সংস্কারে ইকবাল ফৌজির সঙ্গে চুক্তিপত্র হয়। ডাকের দিঘি থেকে 5-6 ফুটের বেশি গভীর করে মাটি তুলতে পারবেন না বলে চুক্তি হয়, কিন্তু লিজদাতাদের অভিযোগ, নির্ধারিত শর্ত ভেঙে জলাশয় থেকে অতিরিক্ত মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে। অভিযোগ, 30 থেকে 32 ফুট গভীর গর্ত করে মাটি তোলা হচ্ছে, যার কারণে বাড়ছে বিপদের আশঙ্কা। জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও অভিযোগ। একাধিকবার জলাশয় সংস্কার করে পুনরায় ভরাটের জন্য বলা হলেও তা করা হয়নি বলে অভিযোগ। অবিলম্বে মাটি কাটা বন্ধ করতে পুলিশ সুপার ও এসডিপিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন লিজদাতা ইকবাল ফৌজি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার একটা দিঘি পুকুর সংস্কার করতে দিয়েছিলাম গনকর মৌজায়, ডাকের দিঘি। ডাকের নাম হচ্ছে পুকুরটার নাম ডাকের দিঘি। আমরা এটা সংস্কার করতে দিয়েছিলাম যে পাহাড়গুলো বেঁধে দিতে আর 5 থেকে 6 ফুট গভীর করতে। 5-6-এর বেশি যেতে পাবে না। সেই জায়গায় ওরা 30 থেকে 32 ফুট পর্যন্ত গভীর করে দিয়েছে। আমরা 1 মাস ধরে ওনাদেরকে বলছি যে আপনারা এত কেন গভীর করলেন, তো আমরা ভরাট করে দিব, কোনো চিন্তা নাই, ভরাট করে দিব। 1 মাস থেকে বলে বলে আমরা হদ্দ হয়ে গেলাম, শুনে না কোনো কথা আমাদেরকে। তখন আমরা থানাতে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমি জিডি করলাম। তো উনি আইসিকে করেছিলাম, তো আইসি জিডি নাম্বার দেয়নি, রিসিভ করে দিয়েছিল। রিসিভ করে দেওয়ার পর ওনারা এখন পর্যন্ত কোনো স্টেপ আমাদের নিলেন না। হ্যাঁ, এখন ওদেরকে বলেছিল কি জানি না, ওরা আবার এসে আমার কাছে নত স্বীকার করে বললো ভুল হয়েছে আমাদের, আমরা এটা আপনাকে 7 দিনের মধ্যে ভরাট করে দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু 7 দিন তো দূরে কথা, আজ 18 দিন হয়ে যাচ্ছে, ভরাটে কোনো নাম নাই। আর উপরন্তু রাত্রের বেলায় চুরি করে 150 থেকে 200 গাড়ি প্রতিদিন মাটি উঠিয়ে নিচ্ছে, ইটের মাটি। ওই ওখানকার টোটন বলে আছে, আর ওই সাগর দাস আর কবির শেখ, যাদেরকে আমরা দিয়েছিলাম, 2 জনকে দিয়েছিলাম, কিন্তু ওতে মেন নায়ক হচ্ছে টোটন। টোটন হুমকি দিচ্ছে যে যা পারো করে লিও। আমি জানতে পারলাম, মোটামুটি আমরা প্রতি সপ্তাহতেই যেতাম দেখতে গিয়ে গভীর যখন বেশি হচ্ছে তখন ওদেরকে বারবার বাধা দিয়েছি যে গভীর বেশি হয়ে যাচ্ছে, করিও না এত। কেন 2টো পাড়ার লোক এখানে সব বাচ্চারা স্নান করে, সব সময় ওখানে খেলাধুলা করে, স্নান করে। আমরা ওকে বললাম, পাড়ার লোকও আমাদেরকে ফোন করে বারবার বলছে যে আপনারা এভাবে দিঘি কাটতে দিয়েছেন কেন। তো আমরা কি দেখেন, আমরা বলে পারছি না, আমাদের সঙ্গে আপনারা দেন। তো ওরা বলছে যে আমরা যারা সামনাসামনি যেতে পারবো না ওদের, ওরা এতই ডেঞ্জারাস লোক যে আমরা যদি এখন কিছু বলতে যাই রাত্রেবেলা আমাদেরকে হামলা করবে। এখন কি চাইছেন? আমরা চাইছি এখন দিঘির কাজ বন্ধ করে ওদের যা মেশিনপত্র যা আছে ওরা উঠিয়ে নিয়ে চলে যাক, যেটা আছে আমরা সেটা নিজেরাই করব। আমরা চাইছি যে প্রশাসন এটাকে বন্ধ করাক। খোলা আকাশ, অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিভাস, কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।